আমরা কি পলাই যেতেছি দেখি 6 ফুট 2 ইঞ্চি লম্বা একটা মানুষ 200 পাউন্ড লুকানোর তো জায়গা নেই। ফাঁসিতে ঝোলানোর আগে কেমন ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর শেষ সময়গুলো? বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী তথা সাকা চৌধুরী মানুষের কাছে পরিচিত একজন রসিক মানুষ ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে, কিন্তু ৭১-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে সাকা চৌধুরীকেও জামায়াতের নেতাদের মতো ফাঁসিতে ঝোলানো হয়েছিল। অবাক করার মতো ব্যাপার হলো, ফাঁসিতে ঝোলানোর কদিন আগে সাকা চৌধুরী জানতেন না তার ফাঁসি হতে যাচ্ছে। কেমন ছিল সেই দিনগুলো? বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকরের আগের দিনটি ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতির দিন। ২০২৫ সালের ২২ নভেম্বর দিনটি ছিল শনিবার। সেদিন রাতের ১২:৪৫ সাকার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রাত ১:৩০টার দিকে কারাগার থেকে বেরিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেলা সুপার জাহাঙ্গীর কবির জানান ১২:৫৫ সাকার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সেদিন তার সাথে আরও একজনের মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়েছিল। তিনি জামায়াতের সাবেক নেতা আলী আহসান মুজাহিদ। শনিবার সাকা চৌধুরীর ফাঁসির দণ্ড কার্যকরের আগে শেষবারের মতো তার সঙ্গে দেখা করার সুযোগ পান পরিবারের সদস্যরা। রাত ৯:৩০টায় সাকা চৌধুরীর স্ত্রী সন্তান সহ পরিবারের ১৮ জন সদস্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। এ সময় প্রায় ২০ মিনিট পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ পান তিনি। বাবার সঙ্গে শেষ কি কথা হয়েছিল জানতে চাইলে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুমাম কাদের চৌধুরী বলেছিলেন, বাবা বলেছেন তিনি প্রাণ ভিক্ষা চাননি। আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা তুমি কি প্রাণ ভিক্ষা চেয়েছ? তখন বাবা বলেছে, কে বলেছে এসব ফালতু কথা? তোমার বাবা কখনো মাথা নত করার মানুষ নন। ৬ ফুট ২ ইঞ্চি তোমার বাবা কারো কাছে মাথা নত করে না। তোমার বাবা প্রাণ ভিক্ষা চাইবে তুমি বিশ্বাস করলে কিভাবে? আমি তো এখন নাই। আওয়ামী লীগ কত কাগজ বের করবে। আমাকে জীবনে কখনো হারাতে না পেরে আমার জান নিয়ে প্রতিশোধ নিয়েছে আওয়ামী লীগ। হুমাম কাদের চৌধুরী আরও বলেছিলেন, শেষ মুহূর্তে আমরা দুই ভাই বাবাকে জড়িয়ে যখন কান্না করছিলাম তখন বাবা আমাদের বলেন, তোমরা অনেক ভাগ্যবান যে দেশের এমন পরিস্থিতিতে অনেক গুম খুন হচ্ছে, অনেকে আপনজনের মরদেহ খুঁজে পাচ্ছে না। তোমরা ভাগ্যবান যে সম্মানের সঙ্গে আমাকে দাফন করতে পারবে। হুম্মাম বলেছিলেন, বাবা আমাকে বলেন, তোমার মাকে দেখো হুম্মাম। এরপর স্ত্রী ফরহাদ কাদের চৌধুরীর সঙ্গে একান্তে কিছু সময় কথা বলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। একথা জানিয়ে হুম্মাম কাদের বলেন, এ সময় আমার মা অনেক আবেগাপ্লুত হয়ে পড়েন। তখন মাকে সান্ত্বনা দিয়ে বাবা বলেন, আল্লাহর কাছে একদিন ন্যায় বিচার পাবো, কিয়ামতের মাঠে দেখা হবে। দেশের মানুষ অবশ্যই একদিন ন্যায় বিচারের ডাক দেবে। সাকা চৌধুরীর সঙ্গে দেখা করার পর হুম্মাম বলেছিলেন, বাবা বলেছেন তিনি কোনো কাগজে স্বাক্ষর করেননি। তিনি বলেছেন যে কাগজ বের হয়েছে এ ধরনের কাগজ আরো কত দেখবে সামনে। তিনি আরো বলেছেন নির্বাচনে হারাতে পারেনি, তাই একটু পর তার জান নিয়ে নেওয়া হবে। মূলত সাকা চৌধুরীর ফাঁসির আগে খবর বেরিয়েছিল তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন। এটা তৎকালীন হাসিনা সরকার প্রকাশ করেছিল। তবে সাকার স্বীকারোক্তি সেই দাবিকে ভুল প্রমাণ করে। সাকা